বাড়িতে গেলেই আম্মু আমাকে জিজ্ঞেস করে যে কি পিঠা খেতে ইচ্ছা করছে। তো আজকে আম্মু তৈরি করেছিল ছই পিঠা। এটা আমাদের কুষ্টিয়া জেলাতে ছই পিঠা নামেই সবাই চেনে। তবে এই পিঠাটি তৈরি করতে বেশ সময় লাগে এবং বেশ কষ্টকর। তবুও আম্মু আজকে এই পিঠাটা কিভাবে অনেক সহজেই তৈরি করেছে আপনাদের সেই ভিডিওটি আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনিও খুব সহজে এই পিঠাটি ঘরেই তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই পিঠাটা তৈরি করতে প্রথমে চালের আটাগুলো খামির করে নিতে হবে। তো এখানে আম্মু পরিমাণ মতো পানি দিয়েছে, সামান্য একটু লবণ দিয়ে পানিগুলো ফোটা পর্যন্ত অপেক্ষা করেছে। পানিগুলো টকবগিয়ে ফুটে ওঠার পরে আম্মু এখানে উপর থেকে দিয়ে দিল চাউলের গুঁড়া। তো এই তো এবারে খুব সুন্দর করে এটা খামির করে নেবে। আমাদের এলাকাতে সিদ্ধ করে নেওয়াকে কিন্তু খামির করা বলে। তো চালের গুঁড়াটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আধা সিদ্ধ হলে কিন্তু হবে না পিঠাটা ভালোভাবে। তারপরে হাতে সামান্য একটু সয়াবিন তেল মাখিয়ে এগুলো খুব ভালোভাবে মথে নিয়েছি। এবারে পিঠাগুলো তৈরি করার পালা। তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু কিভাবে পিঠাটা তৈরি করছে। তো খুবই অল্প পরিমাণ আটা নিয়ে এইভাবে চিকন সুতার মতো করে নিচ্ছে। আম্মু এই পিঠাটা খুবই সুন্দর এবং দ্রুত গতিতে তৈরি করতে পারে। তো দেখুন আম্মু এখানে কি দ্রুত এই পিঠাগুলো তৈরি করছে। অনেকে এই পিঠাটা তৈরি করতে পারে না, তো আমিও কিন্তু মোটামুটি এই পিঠাটা তৈরি করতে পারি, কিন্তু আম্মুর মতো এত সুন্দর এবং পারফেক্ট হয় না। আম্মুর সাথে সাথে কিন্তু আমরা দুই বোনও আম্মুর সাথে পিঠা বানাচ্ছিলাম। এটাকে আমাদের এলাকাতে বলে ছই পিঠা। অনেকেই আবার এই পিঠাকে সেমাই পিঠা নামেও চিনে থাকে। তো এই তো আম্মু এখানে পিঠা তৈরি করছিল। আম্মু একটু পিঠা তৈরি করার পরে বাকি পিঠাগুলো আমি তৈরি করেছি। আর এই তো মাশাআল্লাহ পিঠাগুলো এখন তৈরি করা হয়ে গিয়েছে এবং কত সুন্দর হয়েছে আপনারাই দেখুন। এবার এই পিঠাটা রান্না করার পালা। আপনারা এই পিঠাগুলোকে কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। যে কোনো মিষ্টি পিঠা তৈরি করতে কিন্তু লাগে গরুর দুধ। তো এখানে আম্মু একদম টাটকা ফ্রেশ গরুর দুধটা জাল করে নিবে। যেহেতু আমরা গ্রামেই থাকি আর এখানে খুব ভালো মানের গরুর দুধ পাওয়া যায়, একদম ফ্রেশ। তো দুধটা একটু জাল করে নেওয়ার পরে আম্মু এখানে দিয়ে দিল নারিকেল কোরানো। নারিকেল ছাড়া যে কোনো পিঠাই কিন্তু অপূর্ণ রয়ে যায়। তারপরে আম্মু এখানে দিয়ে দিল গরম মশলা। এখানে রয়েছে এলাচ, দারচিনি এবং তেজপাতা। তো আম্মু এখানে এই মশলাগুলো দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিবে। তারপরে আম্মু এখানে দিয়ে দিল পরিমাণ মতো চিনি। তো চিনির পরিমাণটা একদমই নিজের পছন্দ মতো দিতে হবে। তো এখানে আম্মু প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়ে দিল। এভাবে দুধ, চিনি এবং নারিকেলের মিশ্রণটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আর গরম মশলার কিন্তু অসাধারণ একটা ফ্লেভার বের হবে এই জাল করার সময়। আর যে কোনো মিষ্টি খাবারের স্বাদ দ্বিগুণ করে তোলে কিন্তু লবণ। লবণ না দিলে যে কোনো মিষ্টি খাবারের স্বাদ অপূর্ণ রয়ে যায়। তারপরে আম্মু এখানে দিয়ে দেবে আগে থেকে তৈরি করে রাখা ছই পিঠাগুলো। আমার আম্মু কুমড়ার বড়ি দেওয়া থেকে শুরু করে পিঠা বানানো, কাঁথা সেলাই সব ধরনের কাজই পারে। এমন কোনো কাজ নেই যে আমার আম্মু পারে না। তো এই তো আম্মু এখানে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছিল। কোনো কোনো সময় কিন্তু এই ছই পিঠার মধ্যে পুলি পিঠাগুলো ছোট ছোট করে তৈরি করে দিয়ে দেয়। তবে আজকে শুধু ছই পিঠাই তৈরি করছে। এই ছই পিঠাটা তৈরি করা একটু ঝামেলার, কিন্তু রান্না করাটা কিন্তু খুবই সহজের। এই তো একটু ফুটে উঠলে কিন্তু এটা নামিয়ে পরিবেশন করতে হবে। তো আগেকার দিনের মানুষ কিন্তু সেমাইয়ের বদলে এইভাবে ছই পিঠা তৈরি করে খেত। তো কোনো ভেজাল ছাড়া নির্ভেজাল এবং অতুলনীয় স্বাদের এই ছই পিঠা কিন্তু আপনিও ঘরে তৈরি করতে পারেন এইভাবে খুব সহজে। তো পিঠা তৈরি করার পরে রান্নার সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আমার আম্মু নিজের হাতে করেছে। যারা যারা আমার ভিডিওটা না টেনে এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার পেজে যদি নতুন হন তাহলে রেসিপি পাওয়ার জন্য এবং নিয়মিত ব্লগ পাওয়ার জন্য আমার সাথেই থাকুন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আর ফলো করলে কিন্তু সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। কুষ্টিয়ার বেশিরভাগ মানুষই কিন্তু এই ছই পিঠাটা বাড়িতেই তৈরি করে। এই তো আম্মুর পিঠাটা একদম গরম গরম। এই পিঠাটা কিন্তু একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে। এত পরিমাণ গরম ছিল, এখন খেলে তো মুখে পুড়ে যাবে। তাই ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম কখন ঠান্ডা হবে এবং আম্মুর হাতের এই মজার পিঠাটি খাবো। আম্মু এখানে সবার জন্য বাড়িতে বাড়িতে আলাদা আলাদা করে তুলে রেখেছিল। তো আমি এখানে বসে বসে পিঠা খাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকুন।